Islamic TV, peace for the world. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزينة عرشه ومداد كلماته. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শক, আজ পবিত্র জুমার দিন, সৈয়দুল আইয়াম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনটিকে উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিশেষ দিন ঘোষণা করে পবিত্র কোরআনে সূরাতুল জুমআ নামে একটি স্বতন্ত্র সূরা অবতীর্ণ করেছেন। হাদিসের ভাষায় এই দিনটি মুসলিম মিল্লাতের জন্য সাপ্তাহিক ঈদের দিন। অসংখ্য ফজিলতে পরিপূর্ণ ও ঘটনাবহুল এই জুমাবারকে আমলের মাধ্যমে অতিবাহিত করণে সবাইকে উৎসাহিত ও অনুপ্রাণিত করতে উইজডম ইসলামিক টিভি এর বিশেষ আয়োজন ইয়াউমুল জুমআ। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সহ আমি মোহাম্মদ হাবিবুর রহমান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা যে মাসটি অতিক্রম করছি তা হচ্ছে মাহে রবিউল আউয়াল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতে শুভ আগমনের মাস। এই মাসেই তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আমরা সৌভাগ্যবান এই জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে তার উম্মত করে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। তাকে সবকিছুর চেয়েও বেশি ভালোবাসতে হবে, এটাই ঈমানের দাবি। আর ভালোবাসা তখনই গভীর ও নিবিড় হয় যখন আমরা তার সম্পর্কে জানব এবং তাকে চিনব। তাই তো আজকে আমরা আমাদের বিষয় নির্ধারণ করেছি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় রিসালাতের গুরুত্ব। আর এই বিষয়ের উপরে তথ্যবহুল আলোচনা শুনতে আমরা সংযুক্ত হব আমাদের সম্মানিত অতিথির সাথে। আমাদের সাথে রয়েছেন মাদ্রাসা EMI অনারেবল প্রিন্সিপাল, উত্তর মাদারটেক বাইতুল্লাহ জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, কবি মাওলানা অলিউল্লাহ হেলালি হাফিজাহুল্লাহ। আমরা হয়তো নেটওয়ার্কের কারণে ওনার সাথে সংযুক্ত হতে পারছি না, অচিরে আমরা ওনাকে পেয়ে যাব ইনশাআল্লাহ। আমরা আমাদের আরেকজন অতিথির সাথে সংযুক্ত হব সুদূর আমেরিকা থেকে। তিনি আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামী মিডিয়া ব্যক্তিত্ব, মসজিদ উল মুমিনিন এর সম্মানিত খতিব মাওলানা আব্দুল হাকিম আজাদি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম মুহতারাম, আপনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত, অনুপ্রাণিত। আলহামদুলিল্লাহ, আমিও খুব আনন্দিত এবং খুব খুশি হয়েছি এমন একটি সুন্দর অনুষ্ঠানে অংশ নেবার সুযোগ পেয়ে। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। মুহতারাম, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের আলোচনা শুরু করে দিব। এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের সম্মানিত আরেকজন অতিথি জনাব মাওলানা অলিউল্লাহ হেলালি সাহেব আমাদের সাথে সংযুক্ত হতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? সবাইকে মুবারকবাদ ও স্বাগত, অভিনন্দন। আপনাকে অভিনন্দন। আপনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত, অনুপ্রাণিত।
প্রিয় দর্শক, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু করব। তা আমরা প্রথমেই জানতে চাইব আমাদের অতিথিদের কাছ থেকে, একের পর এক দুইজনের কাছ থেকে আমরা জানবো। বিভিন্ন আমাদের জিজ্ঞাসা রয়েছে, সেই জিজ্ঞাসা গুলো আমরা তাদের কাছ থেকে জেনে নিব। প্রথমেই আমি জানতে চাই মাওলানা মোহাম্মদ অলিউল্লাহ হেলালির কাছ থেকে যে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় রিসালাতের গুরুত্ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকের উইজডম ইসলামিক টিভির পক্ষ থেকে আয়োজিত ইয়াউমুল জুমআ, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় রিসালাতের ভূমিকা, এই বিষয়ের উপরে কথা বলতে গেলে নাতি দীর্ঘ আলোচনার অবকাশ রয়েছে, তবে সেই সময় এবং সুযোগটা তো আমাদের হাতে নেই। আজকে ইয়াউমুল জুমআ, সকলেরই ব্যস্ততা আছে, সময়েরও একটি লিমিটেশন থাকায় খুব সংক্ষেপেই বলতে হবে। ইসলামের মৌলিক 5টি স্তম্ভ, পাশাপাশি ইসলামের যে জীবন দর্শন, ইসলামী যে জীবন বিধান, এর মৌলিক 3টি জীবন দর্শন রয়েছে। সেগুলো হলো তাওহীদ, রিসালাত ও আখিরাত। আজকে আলোচনার বিষয় হলো আমাদের রিসালাত। রিসালাতের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা কি ছিল, এ বিষয়ের উপরে কথা বলতে গেলে শুরুতেই বলতে হয় যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদের স্রষ্টা, আর স্রষ্টার দায়িত্ব হলো তার তাবৎ সৃষ্টির জীবন যাপন, সফল জীবন যাপন এবং কাঙ্ক্ষিত বাঞ্ছিত শান্তিময় জীবন চলার পথকে নির্দেশ করা। আসলে স্রষ্টা ব্যতি রেখে কখনোই একজন সৃষ্টি অপর সৃষ্টির সুখ দুঃখ, হাসি কান্না বেদনা উপলব্ধি করতে যথার্থভাবেই যেমন ব্যর্থ হয়, আর সমস্ত কষ্ট বেদনা, দুশ্চিন্তা, নিরাপত্তাহীনতা, অপারগতা, না পাওয়া, এই সবকিছু থেকে উত্তরণের পথ একমাত্র সৃষ্টির পক্ষে নয়, স্রষ্টার পক্ষেই বলে দেয়া সম্ভব, এবং এটাই যৌক্তিক। এই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে হাকিমে আমরা মানব জাতিকে এই পৃথিবীতে প্রেরণের সেই প্রাককালে, সেই ঐতিহাসিক ঘটনার সূচনাতে আল্লাহ তাআলা আমাদের মানব জাতির আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দুনিয়ায় যখন প্রেরণ করছিলেন, তখন একটি মৌলিক বক্তব্য আল্লাহর পক্ষ থেকে পেশ করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম এবং হাওয়াকে আল্লাহ তাআলা জান্নাতে অবস্থান করার সুযোগ দিলেন। সেখান থেকে আবার দুনিয়ায় পাঠানোর যে মহা পরিকল্পনা এবং আল্লাহর যে কৌশল, সেটিও যখন যথাযথভাবে অ্যাপ্লাই হয়ে গেল, আদম আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করার ওই প্রেক্ষালে আল্লাহ বললেন যে দুনিয়াতে যাওয়ার পরে তোমার সুখময় এবং শান্তিময় জীবন, তোমার সন্তানদের শান্তি সফলতা কিয়ামত পর্যন্ত, যেটি আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত, এই সুখ এবং শান্তি অর্জনের পথটি বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তাআলার। যুগে যুগে তুমি নবী থেকে শুরু করে তোমার সন্তানদের মধ্যে অগণিত আমি আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত আম্বিয়া এবং মুরসালিনদের মাধ্যমে সেই শান্তির পথটি বলে দেওয়ার দায়িত্ব কিন্তু আমি আল্লাহ গ্রহণ করেছি। এই জান্নাতের বাড়ি থেকে তোমাদেরকে দুনিয়ায় কিছু কালের জন্য আমি প্রেরণ করলাম, এটি আমার একটি সৃষ্টির মহাকৌশল। কিন্তু দুনিয়াতে চিরস্থায়ী ভাবে বসবাসের কোনো অবকাশ তোমাদের নেই। এই ঠিকানায় এই শান্তির মহা জান্নাতি ফিরে আসতে হবে, আর আসার পথটি বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তাআলা। আমি তোমার কাছে, তোমার সন্তানদের কাছে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, সঠিক পথ নির্দেশনা প্রেরণ করব। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
আমার পক্ষ থেকে এই হেদায়াত, এই পথ নির্দেশনা যারা হুবাহু অনুসরণ করতে পারবে তাদের কোনো ভয়, দুশ্চিন্তা, নিরাপত্তাহীনতা থাকবে না। জান্নাতের এই অভিযাত্রী দল আবার জান্নাতি সফলতার সাথে আসতে পারবে ফিরে তার কাঙ্ক্ষিত বাসস্থানে। শুরু হয়ে গেল আল্লাহ তাআলার সেই জান্নাতের ঠিকানা বলে দেওয়ার এবং বিশ্ব শান্তি কায়েমের মিশন বাতলে দেওয়ার। অসংখ্য নবী এবং রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা সেই কাজটিই করেছেন। জি, তো এই পর্যায়ে আমি আরেকটি বিষয় বলতে চাই, এটি আল্লাহ পাকের একটি ওয়াদাও বটে। আলাল্লাহি কাসসুস সাবিল ওয়া মিনহা জাইর। অসংখ্য বাঁকা পথ, বাঁকা পথ মানে মানুষের চলার হাঁটার রাস্তা নয়, এখানে বাঁকা পথ বলতে চিন্তাধারা, বাঁকা পথ বলতে জীবন যাপনের নানাবিধ মানুষের মন মস্তিষ্ক প্রসূত ইজম, মতাদর্শ, মত এবং পদ্ধতি, এগুলোকে আল্লাহ তাআলা বলেছেন যে আমি আল্লাহ ছাড়া মানুষের ব্রেন, মন মস্তিষ্ক থেকে নিষ্কৃত সব মত এবং পথ হলো বাঁকা। সোজা রাস্তা কিন্তু একটি, আর সেটি বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তাআলার। সেই সোজা রাস্তাটিকে কোরআনুল কারীম অন্যত্র বলেছেন সিরাতুম মুস্তাকিম। সেটি বলার দায়িত্ব আল্লাহ তাআলার এবং সে রাস্তা একটাই। আসলে শান্তি এবং মুক্তির পথ কখনো একাধিক হতে পারে না। একটি অঙ্কের সঠিক জবাব যেমন চিরন্তনভাবে একটাই সুনির্ধারিত, এক বিন্দু থেকে আর এক বিন্দু পর্যন্ত সরল রেখা অঙ্কন করতে চাইলে সব সময় যেমন তা একটি মাত্র অঙ্কন করা যায়, একাধিক সম্ভব হয় না, অনুরূপ ভাবে আমাদের জীবনের ডেস্টিনেশন যে জান্নাত, এই দুনিয়া থেকে এই জান্নাতের বাড়িতে যেতে হলে আর পৃথিবীর সফলতা, কাঙ্ক্ষিত শান্তি, বিশ্ব শান্তি পেতে হলে ওই একটি মাত্র রাস্তায় আমাদের চলতে হবে। সেই রাস্তাটির নাম হলো কোরআনুল কারীম, আল ইসলাম, সিরাতুল মুস্তাকিম। এই রাস্তাটি বলে দেওয়ার জন্য এই মাস্টার প্ল্যানটাকে বিশ্লেষণ করে বাস্তব জীবনে নিয়ে আসার জন্য মানুষের ভিতর থেকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন এক শ্রেণীর মহামানবদেরকে, যাদেরকে বলা হয় আম্বিয়া এবং মুরসালিন। এবং আল্লাহর দেয়া এই পথ এবং মতকে মানুষের কাছে প্র্যাকটিক্যাল লাইফ তুলে ধরার জন্য যারা এই মহা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তাদেরকে বলা হয় রাসূল এবং আম্বিয়া এবং মুরসালিন, এবং এই প্রক্রিয়াকে বলা হয়েছে রিসালাত। আজকে আলোচনার বিষয় হলো বিশ্ব শান্তি কায়েমে রিসালাতের প্রয়োজনটা কেন, রিসালাতের দরকার কি। আমরা মানুষ, আমরা চলার জন্য, শান্তির জন্য আমাদের মতো করে চিন্তা করব, কিন্তু চিন্তা করলেই তো হবে না, সেটি নির্ভুল চিন্তা হতে হবে। সেটি যেন নির্ভুল, সতত এবং চিরন্তন দর্শন হয়, যা সফলতার সেই কাঙ্ক্ষিত উচ্চ মার্গে পৌঁছে দিতে পারবে মানুষ ও মানবতাকে। যেই দর্শনে পক্ষপাতিত্ব থাকবে না, যেই দর্শনে বঞ্চনা বৈষম্য থাকবে না, যে দর্শন সকল মানুষ শুধু নয় প্রাণীকুলের অধিকার পর্যন্ত স্বীকৃতি দিয়েছে এবং নিশ্চিত করতে সক্ষম হয়েছে, সেই দর্শনটি বলে দেওয়ার দায়িত্ব একদল নির্ভুল মানুষের উপরে আল্লাহ তাআলা অর্পণ করেছেন। এটার নামই হলো রিসালাত। যুগে যুগে আল্লাহ তাআলা এই অসংখ্য নবী রাসূলের মাধ্যমে রিসালাতের এই মহান গুরুত্বপূর্ণ দায়িত্বটি আল্লাহ পালন করে মানব জাতিকে শান্তির পথ দেখিয়েছেন। এ পর্যায়ে আমাদের আজকের অন্যতম গুরুত্বপূর্ণ মেহমান জনাব আজাদী ভাইকে কিছুটা সময় দিয়ে আমি আবারও বলবো ইনশাআল্লাহ। আপাতত আমি সময়টি আমার মহতারাম শ্রদ্ধেয় বড় ভাইজান, যিনি আজকে আন্তর্জাতিক মানের একজন ইসলামী স্কলার, তাকে এই বিষয়ের উপরে আবার একটু আমাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের আরেকজন অতিথি রয়েছেন মাওলানা আব্দুল হাকিম আজাদী। ওনার কাছ থেকে আমরা একটি বিষয় মানে জিজ্ঞাসা রয়েছে যে অন্যান্য নবীদের বৈশিষ্ট্যের পাশাপাশি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ কোনো বৈশিষ্ট্য আছে কি?
আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والصلاة والسلام على رسول الله والحمد لله رب العالمين ধন্যবাদ সম্মানিত উপস্থাপক, আপনাকে একটি সুন্দর বিষয়ের অবতারণা করবার জন্য। আমি পাশাপাশি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব, একজন শিক্ষাবিদ, শিক্ষাগুরু, আমাদের সকলের প্রিয়জন কবি মাওলানা ওয়ালিউল্লাহ হেলালি। আমি পার্সোনালি যার কবিতার ভক্ত এবং যিনি জীবন কেন্দ্রিক কবিতা লেখেন, জীবনকে নিয়ে যিনি স্বপ্ন বুনেন, সমাজকে যিনি অনেক দূর নিয়ে যেতে চান শিক্ষার আলো ছড়ানোর মাধ্যমে, এমন একজন স্বপ্নবান ব্যক্তি আজকে আমাদের সাথে আছেন। আমরা শুনছিলাম তার অত্যন্ত তথ্য সমৃদ্ধ আলোচনা, ভেরি ইনফরমেটিভ আলোচনা। আমরা ইনশাল্লাহ আশা করি তার আলোচনা আমরা শুনবো। তো যেহেতু সম্মানিত উপস্থাপক আমার কাছ থেকে জানতে চেয়েছেন যে মানে ক্যারেক্টারিস্টিক্সটা, ডিফারেন্টটা কি, আসলে সমস্ত নবীরাই আল্লাহর কাছে প্রিয়জন, আল্লাহর প্রিয় ব্যক্তিদের অন্তর্ভুক্ত। তারা হচ্ছেন মহামানব। আর সমস্ত নবীদের যিনি সরদার, তিনি হচ্ছেন সৈয়দুল মুরসালিন, এবং সমস্ত নবীদের যিনি ইমাম, তিনি হচ্ছেন ইমামুল মুরসালিন, এবং সমস্ত নবীদের যিনি শেষ নবী, তিনি হচ্ছেন খাতামুন নবিয়িন। এরকম অসংখ্য লকবে, উপাধিতে, বৈশিষ্ট্যে বিশিষ্ট হচ্ছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সৃষ্টি শুরু থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদাকে, তার সম্মানকে, তার বৈশিষ্ট্যকে, তার গুণগুলোকে আল্লাহ পৃথক করে ফেলেছেন অনন্য উচ্চতায়, যেখানে আর কারো পৌঁছা সম্ভব নয়। সকল সৃষ্টির মাঝে আল্লাহর পরে যার মর্যাদা, তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে এই নয় যে আমরা অন্য নবীদের প্রতি আমাদের কোনো অবজ্ঞা থাকবে না। অন্য নবীকে তার সম্মান, তার মর্যাদা দিয়ে তার উপর ঈমান আনাটাও আমাদের ঈমানদার হওয়ার জন্য একটা শর্ত। আমরা ঈমানে মুফাসসাল নামে একটা কালেমা পড়ি, সেই কালেমার মধ্যে সেই কথাগুলো কিন্তু আমরা বলে যাচ্ছি যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। এই যে সমস্ত নবী রাসূলদের প্রতি ঈমান আনাটা, এটা ঈমানের একটা গুরুত্বপূর্ণ একটা পার্ট। অতএব সেই জায়গাটায় আমরা কোনো ডিসক্রিমিনেশন করার সুযোগ নেই। কিন্তু আল্লাহর দেয়া যে বৈশিষ্ট্য, আল্লাহর দেয়া যে সম্মান, যেটা আমাদের নবীকে দিয়েছেন, সেটা আল্লাহ নিজে ঘোষণা করেছেন। আমরা শুধু সেই কথাগুলো আমাদের দর্শকদের সাথে শেয়ার করতে চাই। এর মধ্যে প্রথমেই আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক কথা বলে দিয়েছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। এটা আমাদের কাজ নয়, এটা আল্লাহ দায়িত্ব নিয়ে নিয়েছেন যে তার হাবিবকে তিনি সবার উপরে রাখবেন, সকল সৃষ্টিকুলের উপরে তার মর্যাদা থাকবে। এটার দায়িত্ব আল্লাহ নিয়েছেন এবং সেটা আঞ্জাম দেওয়ার ব্যাপারটাও আল্লাহ নিজেই নিয়ে নিয়েছেন। তো সেক্ষেত্রে আমরা এখন কিছু হাদিস এবং কোরআনের আলোকে আমরা দেখব যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য নবীদের মাঝে কি পার্থক্যটা আছে। পার্থক্যের মধ্যে একটা তো বললাম, আরেকটা হচ্ছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়েছেন সমস্ত সৃষ্টিকুলের জন্য। আর অন্যান্য নবীরা এসছেন গোত্র ভিত্তিক বা কওম ভিত্তিক অথবা কোনো এলাকা ভিত্তিক, অঞ্চল ভিত্তিক
এই জন্য তারা যখন দাওয়াত দিতেন ইয়া কওমি আবুদুল্লাহ বলতেন, যে হে আমার সম্প্রদায়। আর আল্লাহর হাবিব যখন এলেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আপনি বলুন কি, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, যে আমি এসেছি তোমাদের সবার জন্য। অর্থাৎ যারা আমাকে মানো আমি তাদেরও নবী, আর যারা আমাকে মানো না আমি তাদেরও নবী। মানলে লাভ, না মানলে ক্ষতি, এটা ইজ আপ টু ইউ। এরপরে এখানে এক জায়গায় দেখুন একটা বৈশিষ্ট্য আলাদা জায়গাটা চলে আসছে, একটা ডিগনিটি, একটা অনার, একটা সম্মান এখানে প্রতিষ্ঠিত হয়েছে, তিনি হচ্ছেন ফর অল ম্যানকাইন্ড, ফর অল হিউম্যানিটি। এটা গেল একটা বৈশিষ্ট্য। এরপরে আল্লাহর হাবিবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই খুলুকিন আযীম এর ব্যাখ্যা যদি আমরা দিতে চাই অনেক লম্বা আলোচনা হবে। শুধু এক কথায় বলতে চাই, এক্সলটেড মানে ক্যারেক্টারিস্টিক্স যার ভিতরে থাকে তিনি হচ্ছেন খুলুকুন আযীম। তো অর্থাৎ তিনি এমন চরিত্রবান যার ধার কাছে কেউ যেতে পারবে না। সুবহানাল্লাহিল আযীম। সো এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে উচ্চ মর্যাদায় রেখেছেন, আলাদা বৈশিষ্ট্যে বিশিষ্ট করেছেন। এবং পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যদি আমরা দেখি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে ইসমুল মুজাররাদ যেটাকে বলে, যে আল্লাহর হাবিবের নাম নিয়ে কোথাও ডাকেননি। সমস্ত নবীদেরকে ডেকেছেন ইয়া আদম, ইয়া নূহ, ইয়া মূসা, ইয়া ইব্রাহিম, এইভাবে ডেকেছেন। কিন্তু আল্লাহর হাবিবকে ডেকেছেন অন্যভাবে, একটা মায়ার সুরে, ভালোবাসার পরশ বুলিয়ে ডেকেছেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাথির। আবার যখনই নবীজির নামটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন, সাথে সাথে নবীজির যে বিশেষণটা আল্লাহ ব্যবহার করেছেন নিজে, সেটা কি মুহাম্মদ বলেছেন, সাথে সাথে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে মুহাম্মদ আল্লাহর রাসূল। এইভাবে পবিত্র কোরআনে আল্লাহর হাবিবকে আর অনেক জায়গায় আলাদা বৈশিষ্ট্যে বিশিষ্ট করা হয়েছে। প্রিয় আল্লাহর হাবিবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, সুবহানাল্লাহিল আযীম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যে হে নবী আপনাকে আমি খুশি করব, হ্যাপি করব, এটা আমার দায়িত্ব। আল্লাহ নিজে নিয়ে নিয়েছেন। আল্লাহকে বাধ্য করার সাধ্য কিন্তু কারো নেই, কিন্তু আল্লাহ নিজেই নিয়েছেন। এটা একটা প্রেমের বহির প্রকাশ। যখন কেউ কাউকে ভালোবাসে, ওই ভালোবাসার এক্সপ্রেশনটা এটা কেমন হবে, এটা 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 কোনো ব্যাকরণের ভাষায় বোঝানো সম্ভব নয়। তো এবার রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান দিয়ে আমরা কিছু কথা শুনবো যেটা নবীজি বলেছেন, এবং এটা বলার একটা ক্ষেত্র ছিল, এবং এই ক্ষেত্রটা হচ্ছে যে সাহাবায়ে আজমাইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ লাভের প্রত্যাশায় অপেক্ষা করছিলেন তার ঘরের বাইরে। এক সাহাবী আরেক সাহাবীর সাথে কথা বলছেন যে শোনো, আল্লাহ হযরত মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন, তাকে আল্লাহ কালিমুল্লাহ বলেছেন। আরেক সাহাবী বলছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ খলিলুল্লাহ বলেছেন। আরেক সাহাবী বলছেন হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ সফিউল্লাহ বলেছেন। আরেক সাহাবী বলছেন হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রূহুল্লাহ বলেছেন। এই কথার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ আনলেন এবং তিনি সাহাবীদেরকে ডেকে বলছেন, দেখো তোমরা যা বলছো, বলাবলি করছিলে, আমি সব শুনেছি, তবে শোনো। এই তবে শোনো বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কিছু কথা বলবেন। আমার মনে হয় আমি এই জায়গাটা থেমে যাই, আমরা আবার আমাদের শ্রদ্ধাভাজন হযরতুল আল্লাম মাওলানা ওলিউল্লাহ হেলালির কাছে চলে যাব। আমরা তার কাছ থেকে আলোচনা শুনি, আমি আবার এখান থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ।
যে মহতারাম অনেক সুন্দর আলোচনা করছিলেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেক দর্শক আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আব্দুল করিম, তারপর মামুনুল হক বিপ্লব, তিনি মাশাআল্লাহ বলেছেন। সারা সাবা তিনি সালাম দিয়েছেন, বলেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে আমাদের সাথে আরো সংযুক্ত হয়েছেন ফখরুল ইসলাম আলমগীর, তিনি সুদূর আমেরিকা থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। তিনি তিনি বলেছেন ওয়ান্ডারফুল প্রোগ্রাম। তারপর আমাদের সাথে সংযুক্ত হয়েছেন সারা সাবা, তিনি মাশাআল্লাহ বলেছেন। আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আব্দুল হালিম খান। তারপর আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আরো অনেকেই, মোহাম্মদ ফাহাদ আব্দুল্লাহ। সারা সাবা একটি প্রশ্ন করেছেন, তিনি জানতে চেয়েছেন যে কাজা নামাজ আদায় করার পদ্ধতি কি। প্রিয় দর্শক, আমরা আপনার এই প্রশ্নের উত্তর আমাদের অতিথির কাছ থেকে জানার চেষ্টা করব ইনশাল্লাহ। আমাদের আরেকজন দর্শক তিনিও প্রশ্ন করেছেন, বাসায় জামাত করতে হলে কোনো বিশেষ নিয়ম অনুসরণ করতে হয় কি? ইনশাল্লাহ আপনার প্রশ্ন উত্তর আমরা আমাদের অতিথির কাছ থেকে ইনশাল্লাহ জানবো। প্রিয় দর্শক, আপনাদের আরো কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা আমাদেরকে আপনাদের প্রশ্ন আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠাতে পারেন। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের সেই উত্তরগুলো আমাদের অতিথির কাছ থেকে জেনে নেওয়ার জন্য। মহতারাম অলিউল্লাহ হেলালি, আপনার কাছ থেকে আমরা শুনতেছিলাম বিশ্ব শান্তি প্রতিষ্ঠা রিসালাতের গুরুত্ব। আপনি আপনার আলোচনা শুরু করুন আবার সেখান থেকে। আমাকে শুনতে পাচ্ছেন? মোহতারাম অলিউল্লাহ হেলালি, নেটে মনে সমস্যা হচ্ছে। মাওলানা অলিউল্লাহ হেলালি সাহেব, কি আমাকে শুনতে পাচ্ছেন? সম্ভবত আপনি যদি বের হয়ে আবার ঢুকেন তাহলে হয়তো নেটওয়ার্কে ঠিক হয়ে যাবে। আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। মহতারাম মাওলানা আব্দুল হাকিম আজাদি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, আমরা আপনার কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম। আপনি আপনার আলোচনা যদি কন্টিনিউ করতেন। জি, আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আমরা শীঘ্রই আমাদের হেলালি সাহেবকে পেয়ে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি ফাঁকে আমার আলোচনাটা আমি কন্টিনিউ করি। তো যে কথা বলছিলাম যে সাহাবায়ে কেরাম আলোচনা করছিলেন অন্যান্য নবীদের স্পেশালিটি নিয়ে, তাদের মর্যাদা নিয়ে, তাদের সম্মান নিয়ে, আল্লাহ তাদেরকে কি বলেছেন সে বিষয় নিয়ে। এই কথাটাই শুনছিলেন নবী সরকার দু জানে আলম তাজদারে মদিনা নূরে মুজাসসাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি শুনছিলেন। তা আমার মনে হয় আমরা পেয়ে গেছি। জি, আমরা পেয়ে গেছি। আমাদের হেলালি হুজুর আলোচনা শুরু করুক, আমি ইনশাআল্লাহ আবার এখান থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। জি, মোহতারাম আপনি মাওলানা মোহাম্মদ হেলালি হুজুর, আপনি শুরু করেন। জি, আলহামদুলিল্লাহ। অত্যন্ত তন্ময় চিত্তে গুরুত্বপূর্ণ কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক আলোচনা। শ্রদ্ধেয় আমাদের বিশিষ্ট মেহমান আজকের মহতারাম হযরত মাওলানা আব্দুল হাকিম আজাদি ভাইয়ের কাছ থেকে শুনতেছিলাম। তো যে বিষয়টি আমি অবতারণা করেছিলাম যে রিসালাতের প্রয়োজন কি, অর্থাৎ নবীদের লিডারশিপটা বিশ্ববাসী কেন মেনে নিবে,
নিজেদের মতো করেই তো তারা একটা চিন্তাধারা অনুযায়ী জীবনযাপন করতে পারে। এক্ষেত্রে এই বাইন্ডিংসটা কেন স্রষ্টার পক্ষ থেকে? আসলে মানুষ তো শান্তি এবং মুক্তি তখনই পেতে পারে যখন তার জীবন যাপন পদ্ধতি চলার পথটি নির্ভুল হয়। তো এই নির্ভুল চলার পথ একমাত্র স্রষ্টা আল্লাহর পক্ষ থেকে ছাড়া অন্য কেউ প্রণয়ন করতে পারে না, এটাই বাস্তবসম্মত। আসলে যিনি ক্রিয়েটর, তিনি তার ক্রিয়েশনের জন্য, সৃষ্টির জন্য নির্ভুল জীবন চলার পথ দিতে পারবেন, এটাই স্বাভাবিক। আমরা আজকে এই যে প্রযুক্তি যান্ত্রিকতার এই যুগে আমরা যে মোবাইলগুলো ইউজ করছি, যেই বিভিন্ন উপকরণ, এগুলি যে কোম্পানি যখন যেটি সৃষ্টি করে, সেই কোম্পানি তার সঠিক, সুষ্ঠু এবং সুন্দর সাবলীল অপারেটিং সিস্টেমটা সেই দেওয়ার যোগ্যতা কেবল রাখে। নোকিয়া কোম্পানি কিন্তু স্যামসাং এবং সিম্ফনিকে অপারেট করতে পারে না। তো আমরা যেই কোম্পানির সৃষ্টি, সেই কোম্পানির মহান স্রষ্টা মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আরশে আজিম থেকে তিনি আমাদেরকে ডিকটেট করছেন, তিনি আমাদেরকে যে গাইড বুক দিচ্ছেন, সেই গাইড বুক হলো কুরআনুল কারীম এবং আসমানি কিতাবসমূহ। সর্বশেষ মুকাম্মাল গাইড বুক হলো কুরআনুল কারীম, যা বিশ্ব নবী শান্তির দিশারি, মানবতার জন্য একমাত্র পরম প্রিয় বিশ্বস্ত বন্ধু, আপনজন। এই পৃথিবীর নিপীড়িত, নির্যাতিত, শোষিত, বঞ্চিত, বিপন্ন, অসহায় মানুষের কেবলমাত্র একটি মাত্র ভরসার জায়গা, রাহমাতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিধান দেবেন আল্লাহ তাআলা, আর এই বিধানাবলী মানুষের মাঝে বাস্তবায়ন যোগ্য করে উপস্থাপন করবেন নবী এবং রাসূলরা। এই মহান দায়িত্ব নিয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। তিনি যেমন নির্ভুল, তার মাধ্যমে আল্লাহ তাআলা বিশ্ব শান্তি কায়েমের জন্য যে গাইড বুকটি প্রেরণ করেছেন, সেটাও ছিল নির্ভুল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে শুরু করে তার ইন্তেকাল পর্যন্ত, তার দুশমনেরা পর্যন্ত তার চারিত্রিক বৈশিষ্ট্যের কোথাও কোনো দুর্বলতা, কোথাও কোনো ত্রুটি, বিচ্যুতি, খুঁত বের করতে পারেনি। এক কথায় আল আমিন, আস-সাদিক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুত পবিত্র চরিত্রের উপরে সুপ্রতিষ্ঠিত। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলাই তার চারিত্রিক সনদ প্রদান করেছেন, যা পৃথিবীতে এই সনদটি আর কারো ব্যাপারেই প্রদান করা হয়নি। সুবহানাল্লাহ। আমি আগে একটি কথা বলেছিলাম যে মুক্তির পথ কিন্তু একটাই হতে পারে, একাধিক রাস্তা কখনো মুক্তি এনে দিতে পারে না। কারণ মুক্তি এবং বিশ্ব শান্তি কায়েমের জন্য যেই রাস্তাটি হবে, সেটা সোজা এবং সরল সহজ হতে হবে। আর সোজা রেখা কিন্তু একটাই হয়, বক্র রেখা অসংখ্য হতে পারে। এই পৃথিবীতে মার্কসিজম আমরা দেখেছি, লেনিনবাদ দেখেছি, স্টালিনবাদ দেখেছি, আলফ্রয়েডের মতাদর্শ দেখেছি। আমরা কত হাজারো পথ এবং মত স্টাডি করে বিশ্ববাসী আজকে ক্লান্ত, শ্রান্ত, ব্যর্থ মনোরথ হয়ে আজকে ফিরে আসতেছে মদিনার দিকে। কারণ মদিনাওয়ালা এই বিশ্ব রাহমাতের নবী, যাকে আল্লাহ তাআলা ভূষিত করেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, শান্তির একটি ঠিকানা, সেই ঠিকানার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেন আমরা শুধু তাকে মানব? বিশ্ববাসী তার লিডারশিপ মেনে নিলে কাঙ্ক্ষিত বাঞ্ছিত মুক্তি কেন পেয়ে যাবে? এর একটাই উত্তর এবং সমাধান, সেটি হলো গাইড বুক রচনা করেছেন আল্লাহ তাআলা, বাস্তবায়নের দায়িত্ব দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই যে রিসালাতের একটি কমান্ডিং পজিশন এবং ধারাবাহিকতা, এটা এই কারণেই বিশ্ব শান্তির নিয়ামক হতে পারে যে এখানে কোনো ধরনের পক্ষপাতিত্ব নেই। পক্ষপাত দোষে দুষ্ট নয় নবীদের কোনো বক্তব্য, কোনো বাণী, কোনো কথা। নারী জাতির জন্য, শিশুদের জন্য, পুরুষের জন্য, মায়ের জন্য, কন্যার জন্য, স্ত্রীর জন্য, বোনের জন্য, শ্রমিকের জন্য, মালিকের জন্য, তারপরে পুঁজিপতিদের জন্য, সকল মানুষের আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার আনিত একটি বিধান মানব জাতির জন্য কখনোই ভুল, অসঙ্গতিপূর্ণ এবং অসামঞ্জস্যতায় দোষে দুষ্ট কেউ প্রমাণ করতে পারেনি। দেখুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আজকে পৃথিবীতে অনেক ধরনের মিশ্র ধারণা আছে। কদিন আগে
সারা বিশ্বব্যাপী যেই বিস্ফোরণ মুখ যে আন্দোলনে ফেটে পড়ছিল, সেটি ছিল যে ফরাসিরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটাক্ষ করেছে, ব্যঙ্গচিত্র অঙ্কিত করে তাকে অসম্মান করেছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত বিরোধিতা কেন? এই পৃথিবীতে আরো অনেক ধর্ম যাজক আছে, বৌদ্ধদেব আছে, শ্রীকৃষ্ণ আছে, তারপরে যিশু আছে, কত রকমের মানে ধর্ম গুরু আছেন। তাদেরকে নিয়ে কিন্তু বিশ্ববাসীর কোনো মাথা ব্যথা নেই, তাদের কোনো সমালোচনা নেই, তাদের ব্যাপারে কোনো বক্তব্য নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এত বক্তব্য কেন? বক্তব্য এই কারণেই যে বিশ্ব শান্তির জন্য সর্বপ্রথম যেখানে যেখানে হাত দেওয়ার কথা, হাত দেওয়া উচিত এবং প্রয়োজন ছিল, এই গোটা পৃথিবীর সংস্কার করার স্বার্থে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানেই প্রথমে হাত দিয়েছেন। এক নম্বরে আল্লাহ রাসূল হাত দিয়েছেন নারী মুক্তি আন্দোলনের ব্যাপারে। নারীর স্বাধীনতা, নারীর স্বাধিকার, নারীর অগ্রাধিকার একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চিত করেছেন। কাজে এই কাজটি করতে গিয়ে তিনি বিশ্ববাসী এবং সমাজের কাছে অপ্রিয় হয়েছেন। আলামিনা সাদিক এমনিতে অপ্রিয় হয়নি তার বিরুদ্ধবাদীদের কাছে। নারী কেন দাসী হিসাবে পাওয়া যাবে না? নারীকে কেন এত মর্যাদা দিতে হবে? নারীকে কেন জীবন্ত কবরস্থ করা যাবে না? কন্যা শিশুকে কেন আমরা আমাদের ধর্মকে রক্ষা করার জন্য আর মাটিতে প্রথিত করতে পারবো না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বাস সাধলো, তাকে স্ত্রীর মর্যাদা দিল, কন্যার মর্যাদা দিল, তাকে মায়ের মর্যাদা দিল, তার পদতলে সন্তানের জান্নাত নিশ্চিত করে দিল। তাহলে গোটা বিশ্ববাসী চলবে কি করে? ওদের মাথা ব্যথা হেডেক হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নারীকেই স্বাধীনতা দেয়নি, বরং মানুষকে দাস দাসী হিসেবে ব্যবহার করার ক্ষেত্রে তিনি সবচাইতে বড় প্রতিবন্ধকতার সৃষ্টি করেছেন। দাস মুক্ত করে দেওয়ার জন্য মোটিভেশন চালিয়েছেন, বিধান দিয়েছেন। মানুষ মানুষের দাসত্ব করবে না, দাসত্ব করবে সকল মানুষেরা কেবলমাত্র আল্লাহ তাআলা। সব মানুষ ভাই ভাই, কারো উপরে কারো উঁচু নিচু এই ভেদাভেদ তিনি মাটির সাথে মিশিয়ে দিয়েছেন, ধুলায় লুটিয়ে দিয়েছেন। কাজী ওই সমস্ত পাশ্চাত্যবাসী দেখলো যে দাস দাসী হিসেবে মানুষকে ব্যবহার করা যাবে না, একদল মানুষের মাথার উপরে পা রেখে সর্দারি মাতুব্বারি করা যাবে না, তাহলে দুনিয়াটা চলবে কিভাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দিয়েছেন, জুয়ার আসর বন্ধ করেছেন, মদ মাদকতা বন্ধ করেছেন। ওরা ভাবলো বিনোদনের সমস্ত রাস্তাগুলোই তো বন্ধ হয়ে গেল। এমনি করে করে মানব জাতির জন্য যেখানে যেভাবে যতটুকু কল্যাণ সাধন করা প্রয়োজন, মানুষের জন্য যা যেখানে যতটুকু যেভাবে ক্ষতিকর, সব ক্ষতিকে মানুষের সামনে তুলে ধরে মুক্তির জন্য এই ক্ষতিকর দিকগুলো বন্ধ করার যে সংগ্রাম, যে বিপ্লব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করেছিলেন, এই বিপ্লবী মহান নেতা, বিপ্লবী মহান লিডার পৃথিবীতে আর কাউকে কখনই বিশ্ববাসী পর্যবেক্ষণ করবে না, খুঁজে পাবে না। রিসালাতের গুরুত্বটা এখানেই যে এর মাধ্যমে আনিত বিধানটা একেবারে শতভাগ নয়, তার চাইতেও নিখুঁত এবং নির্ভুল বিধান দিয়েছেন আল্লাহ তাআলা, বাস্তবায়ন করেছেন নবী এবং রাসূলগণ, যাদের জীবনে কোনো ভুল ছিল না। দেখুন, কোন সত্য কথা সকল কালে সকল যুগে একই রকম হয়ে থাকে, মিথ্যা কথা একই সময় একই বৈঠকে একরকম হয় না, বিভিন্ন রকমের হয়। আদালতে সত্য সাক্ষ্য একই রকমই শ্রবণ করা যায়, উপস্থাপন করা যায়, কিন্তু মিথ্যা সাক্ষ্য একজনের সাথে আর একজনের কোনো মিল হয় না। এই পৃথিবীতে কার্ল মার্কস মুক্তির জন্য কাজ করেছেন, তিনি যে বিধান দিয়েছেন তা আলফ্রেডের সাথে কোনো মিল রাখেনি। মাও সেতুং যে বিধান দিয়েছেন তা স্টালিনের সাথে কোনো মিল ছিল না। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের বিশ্ব নবী পর্যন্ত মানবতার মুক্তির জন্য, বিশ্ব শান্তি কায়েমের জন্য যত কথা বলেছেন এক এবং অভিন্ন কথা বলেছেন। একটাই ছিল স্লোগান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারিমে এই ঐতিহাসিক ধারাবাহিকতাকে টেনে এনেছেন, এই বক্তব্যকে আল্লাহ তাআলা এস্টাবলিশ করেছেন। মুক্তির জন্য রাস্তা একটাই হবে, দাওয়াত স্লোগান অভিন্ন হবে। আল্লাহ তাআলা যেমন বলছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ তাআলা কি সুন্দর করে বলছেন, নূহ আলাইহিস সালাম যে দাওয়াত দিলেন, অনুরূপ ভাবে দাওয়াত দিলেন অন্যান্য নবীরাও। ওয়া ইলা আদিন আখাহুম হুদান ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু।
وإلى مدين أخاهم شعيبا فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। সমস্ত নবীদের দাওয়াত একটাই ছিল, আল্লাহর আইন মেনে নাও, আল্লাহর বিধান মেনে নাও, মানব জাতির মুক্তি এবং শান্তির জন্য, বিশ্ব শান্তি কায়েমের জন্য আল্লাহর নির্দেশনা মেনে নাও। তিনি ছাড়া এই নির্দেশনা দেওয়ার মতো দ্বিতীয় আর কোন সত্তা কিন্তু নেই। এই অভিন্ন দাওয়াতটা কিন্তু সব নবীরা একইভাবে দিয়েছেন। দীর্ঘকাল এবং যুগ পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত দিয়েছেন পূর্বেকার নবীদের ওই দাওয়াতের সাথে, সেটিও চমৎকার ভাবে মিলে গেল এবং এক হয়ে গেল। আজাদি ভাই একটু আগে যে আয়াতে কারিমা কোট করেছেন, তিনি বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহর ইবাদত, আল্লাহর আনুগত্য, আল্লাহর দাসত্ব, আল্লাহর আইন মেনে নেওয়ার মধ্যে বিশ্ব শান্তি আসলেই নিহিত রয়েছে। দাওয়াতটি এক হওয়ার কারণে সব নবী এবং রাসূলদের জবান থেকে ওই অভিন্ন দাওয়াত বের হয়ে এসেছে, কারণ এটি নির্ভুল মুক্তির স্লোগান। আর সমসাময়িক কালে একজন বললাম মুক্তি এবং শান্তির জন্য পেট সমস্যার সমাধান দিতে হবে, আর একজন বলল মুক্তি এবং শান্তির জন্য সেক্স সমস্যাই মনে করা যাবে না, এটাকে ফ্রি করে দিতে হবে, ওপেন করে দিতে হবে। একজন আমরা বলছি এত দফায় শান্তি আসবে, আর একজন বলছি না এত দফায় শান্তি আসবে। একজনের কথার সাথে আরেকজনের কথার মিল হলো না। কেন? এই কারণেই মিল হয়নি, এই দাওয়াত বক্তব্য দর্শনটি ছিল ভুলে ভরা, বিজ্ঞান সম্মত নয়, বাস্তব সম্মত নয়। আর কোটি কোটি বছরের ব্যবধানে নবীদের দাওয়াতটা একই রকমের হয়েছে, কারণ স্লোগানটি এসেছে হেডকোয়ার্টার আরশে আজিমের মালিকের পক্ষ থেকে। আর তার বাস্তবায়নের জন্য মাস্টার প্ল্যান পৃথিবীতে যারা ইমপ্লিমেন্ট করেছেন সেই নবী এবং রাসূলদের বক্তব্য ছিল এক এবং অভিন্ন। এই কারণেই আমরা বলতে পারি যে বিশ্ব শান্তি কায়েমের জন্য রিসালাতের নবীদের লিডারশিপ মেনে নেওয়ার আর কোনো বিকল্প রাস্তা নেই। আজও পৃথিবীর মানুষ যদি এই দুনিয়াতে শান্তি পেতে চায়, আমরা বলি কবির ভাষায় একটু বলতেই হয়। আমাকে আজাদি ভাই কবি বলেছেন, আমি আসলে কবি মানে লজ্জাই পেয়েছি। তার মতে এমন মহান ব্যক্তিত্ব আজকে আন্তর্জাতিক মানের একজন স্বীকৃত ইসলামী স্কলার, তার আদরের কলিজার টুকরা ছোট্ট ভাই থেকে এই অভিধায় অভিহিত করেছেন। আসলে ওই যোগ্যতার ধারে কাছেও আমি নেই, তো মাঝে মাঝে একটু বলি এবং সময় পাস করি। আজকে এই রেসালাতের বিপরীত যত দর্শন, এটার বিপরীতে কবি যে কথাটি বলেছেন, ইউরোপ ও এশিয়া, আমেরিকা রাশিয়া, শান্তির তরে আজ হাহাকার, যান্ত্রিক সভ্যতা, পশুবাদী মতবাদ কেড়ে নিচ্ছে শান্তি দুনিয়ার। সভ্যতা নামি ওই স্টিম রোলারের তলে পরে মানবতা কাতরায়, বারুদের স্তূপ আজিকের বিশ্ব, দানবেরা চারিদিকে গর্জায়। কাজেই এই গোটা পৃথিবীকে আমরা আসলে একটা বারুদের স্তূপে রূপান্তরিত করেছি, শান্তি দিতে পারি না। সভ্যতার নামে যত কথাই বলি না কেন, কিন্তু বিশ্ব শান্তির জন্য আল্লাহর কোরআনে বিশ্ব নবীর পথে মুক্তি, শান্তি ও গ্রান্টি ও মুক্তির সব দুঃখের মূলে মন গড়া মতবাদ, জুলুমাত, শিরকি ও কুফরির এই পথ ভুলে আজ যতই দুনিয়াবাসী আরেক পথেই চলছে। ধ্বংসের অগ্নি জ্বলছে, পৃথিবীতে অবিরাম জ্বলছে। কাজে আমরা রেসালাতের এই যে সাবলীল ধারা, এটাকে বাদ দিয়ে কোন ব্যক্তি শান্তি পেতে পারে না, সে যে ধর্মেরই হোক না কেন। এদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে স্থান পেয়েছেন, যেই দি 100 পুস্তিকার ভিতরে, যেখানে সকল ধর্মগুরুকে 1 নম্বরে স্থান দেওয়া থেকে বিরত রেখে মাইকেল এইচ হার্ট নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কলিজা, আমাদের প্রিয় রাসূল, আমাদের জান্নাতে যাওয়ার একমাত্র শাফাআতকারী এবং গ্যারান্টি যার হাতে, সেই প্রিয় হাবিবকে 1 নম্বরে স্থান দিয়ে ওই অবিশ্বাসী অবিধর্মীদের কাছেও প্রতিমান হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ এবং মত ছাড়া দুনিয়াতে কেউ শান্তি দিতে পারে না। অতএব আসুন আবার আমরা এই কথায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই, গোটা বিশ্বের কাছে জোরালোভাবে আহ্বান জানাই, মুক্তি এবং নাজাত যদি পেতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
বিধান হবে আল্লাহর, লিডারশিপ নেতৃত্ব হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই পথই আমাদের শান্তি, এই পথই অশান্তির মূলোৎপাটন। আল্লাহ তাআলা এই কথা বিশ্ববাসীকে যত দ্রুত বোঝার, অনুধাবন করার তৌফিক দান করবেন, ততই বেশি আমরা দুনিয়াতেও শান্তি পাবো, জান্নাতেরও অনুগামী একদম সফল যাত্রী হিসাবে এগিয়ে যেতে পারবো। আল্লাহ গোটা পৃথিবীকে বোঝার তৌফিক এনায়েত করুন। আমিন আমিন। ধন্যবাদ মহতারাম মাওলানা অলিউল্লাহ হেলালি। আপনার অনেক তথ্য এবং তথ্যবহুল আলোচনা আমরা শুনছিলাম, তন্ময় আমরা শুনছিলাম, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আপনি করছিলেন। আমরা আপনার কাছে আবারও ফিরে আসব। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে আরো অনেক দর্শক সংযুক্ত হয়েছেন। মোহাম্মদ গোলাম মুক্তাদির, তিনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। গোলাম কিবরিয়া তিনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আব্দুল করিম, তিনি মাশাআল্লাহ বলেছেন। গোলাম মুক্তাদি, তিনি একটি প্রশ্ন করেছেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি কি লৌহ কলম না আরশ? প্রিয় দর্শক, আপনার এই প্রশ্নের উত্তর আমরা জানবো আমাদের অতিথির কাছ থেকে। আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন, গোলাম কিবরিয়া গোলাপ, তিনি জানতে চেয়েছেন অন্যান্য নবীর উম্মতেরা কি আমাদের মতো নামাজ পড়তেন? প্রিয় দর্শক, আপনার প্রশ্নের উত্তর আমরা ইনশাল্লাহ জানবো আমাদের অতিথির কাছ থেকে। আমরা প্রথমে আমাদের অতিথি মহোদয় মাওলানা আব্দুল হাকিম আজাদির কাছ থেকে আমরা জানতে চাই যে আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে মোহাম্মদ গোলাম মুক্তাদির, আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি কি লৌহ কলম না আরশ? মোহতারাম আব্দুল হাকিম আজাদি। এই যে ভাইটি প্রশ্ন করেছেন, আসলে এই প্রশ্নটি নিয়ে একটু অনেকেরই দুই ধরনের মত আছে, তবে আমরা যে মতটাকে প্রাধান্য দেই সেটাই আমরা বলতে চাই। সেটা হচ্ছে যে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে সর্বপ্রথম আল্লাহ পাক কি সৃষ্টি করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বলেছিলেন যে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন। এখানে একটি বিষয় মনে রাখতে হবে যে এই নূর কিন্তু জাতি নূর নয়, এই জাতি খালকি নূর, এটা মনে রাখতে হবে। এটা খালকি নূর, এটা জাতি নূর নয়। তো এটা নিয়ে অনেকের হয়তো আপত্তি থাকতে পারে, বাট আমি ভেরি ক্লিয়ার এই ক্ষেত্রে যে এটা জাতি নূর নয়, এটা খালকি নূর। এবং এই হাদিসটি নিয়ে আপত্তি নাই, সমস্ত হাদিস বেত্তারা এই বিষয়ে তারা একমত হয়েছেন। তো আশা করি আমার ভাইটা উত্তর পেয়েছেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য সৃষ্টি জগৎ সাজিয়েছেন, কলম সাজিয়েছেন, কলম সৃষ্টি করেছেন, আরশ সৃষ্টি করেছেন, লৌহ সৃষ্টি করেছেন। এইভাবে আল্লাহ সৃষ্টি জগৎকে সাজিয়েছেন। আশা করি সংক্ষিপ্তভাবে উত্তরটাই আমি দিতে চাই আজকে। আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। জি জি, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। জি, ধন্যবাদ মহোদয় মাওলানা আব্দুল হাকিম আজাদি, আপনি অনেক সুন্দরভাবে উত্তরটা দিয়েছেন। আমাদের দর্শক নিশ্চয়ই বুঝতে পেরেছে। আমাদের আরেকজন দর্শক প্রশ্ন করেছেন, বাসায় জামাত করতে হলে কোনো বিশেষ নিয়ম অনুসরণ করতে হয় কি? মহতারাম অলিউল্লাহ হেলালি, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। হ্যাঁ, বাড়িতে বা বাসায় মসজিদে গিয়ে জামাত আদায় করার সুযোগ এবং সময় যদি কারো হাতে আর না থাকে, আমরা শুনতে পাচ্ছি না। হয়তো নেটওয়ার্কের কারণে আমরা ওনাকে সংযুক্ত থেকে বিচ্ছিন্ন হয়েছে, আবার আমরা ওনাকে ফিরে পাবো। আমরা চলে যাচ্ছি মহতারাম মাওলানা আব্দুল হাকিম আজাদি সাহেবের কাছে। আমাদের আরেক বোন প্রশ্ন করেছেন, সারা সাবা, কাজা নামাজ আদায় করার পদ্ধতি কি?
আমাদের মোহতারাম এসে গেছেন, আমরা জি জি ওনার কাছে উত্তরটা জেনে নেই। জি 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 মোহতারাম, জি শোনা যাচ্ছে মোহতারাম। আমাকে শুনতে পাচ্ছেন? মোহতারাম আমাকে শুনতে পাচ্ছেন? আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। আহ, আমরা মোহতারামের কাছে আবার ফিরে যাব। আমরা মাওলানা আব্দুল হাকিম আজাদী সাহেবের কাছে আমরা জানতে চাচ্ছিলাম যে কাজা নামাজ আদায় করার পদ্ধতি কি? এটা মোহতারাম অলিউল্লাহ উত্তর দিচ্ছিলেন, আমরা ওনার কাছ থেকে জানি। আপনি অন্য প্রশ্নটা যেটা আগে করছিলেন আমি সেটার উত্তর দেই। আহ, আচ্ছা, তা বাসা সারাস, আমাদের আরেকজন বোন ভাই প্রশ্ন করেছেন, অন্যান্য নবীর উম্মতেরা কি আমরা আপনাকে শুনতে পাচ্ছি না, আমাকে শুনতে পাচ্ছেন? মোহতারাম অলিউল্লাহ হেলালি, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? নেটওয়ার্কের কারণে উনি আমাদের থেকে বিচ্ছিন্ন হয়েছেন, আবার আমরা ওনাকে ফিরে পাবো আশা করছি খুব শিগগিরই। আমরা মোহতারাম মাওলানা আব্দুল হাকিম আজাদী, আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে অন্যান্য নবীর উম্মতেরা কি আমাদের মতো নামাজ পড়তেন? অন্যান্য নবীর উম্মতরা আমাদের মতো আমরা যে ফরম্যাটে নামাজ পড়ি এইভাবে পড়তেন না, কিন্তু তারা নামাজ পড়তেন। হয়তো কেউ রুকু করতেন, কেউ সেজদা করতেন, কেউ বা আহ, আহ, দাঁড়িয়ে ইবাদত করতেন এইভাবে। বাট আমাদের আমাদের নামাজটা হচ্ছে কমপ্লিট নামাজ, যেটার মধ্যে কিয়াম, রুকু, সেজদা এবং তেলাওয়াত সবকিছু আছে। জি জি, ধন্যবাদ মোহতারাম মাওলানা আব্দুল হাকিম আজাদী, আপনাকে। আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আর অনেক দর্শক। মাওলানা তাজুল ইসলাম, তিনি বলেছেন অনেক সুন্দর আলোচনা। আব্দুল করিম, তিনি মাশাআল্লাহ বলেছেন। এছাড়া আর অনেক দর্শক রয়েছেন। মোহতারাম, আমরা অলিউল্লাহ হেলালি সাহেবকে এখনো পাচ্ছি না, আশা করি পেয়ে যাব ইনশাআল্লাহ। আপনার কাছ থেকে আমরা আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে কাজা নামাজের বিষয়টা। যে আমার এক বোন ফোন সারা সাহাবা, তিনি আমাদেরকে জানতে চেয়েছেন কাজা নামাজ আদায় করার পদ্ধতি কি? কাজা কাজা নামাজ আদায় করার পদ্ধতি হচ্ছে এরকম যে যদি এক ওয়াক্ত কাজা হয়ে যায় তাহলে অন্য ওয়াক্ত নামাজ পড়ার আগে ওই কাজা নামাজটা আদায় করে নিতে হবে। এটা হলো বেসিক রুল। যেমন আমার জোহর নামাজ কাজা হয়ে গেছে, আমি আসর নামাজ যখন পড়বো তো আসর নামাজের আগে আমি জোহরের নামাজের কাজাটা আদায় করব। কিন্তু যদি এরকম হয়ে যায় যে আমি জোহর নামাজের কাজা আদায় করতে গেলে আমার আসর নামাজের ওয়াক্ত থাকবে না, তাহলে সেক্ষেত্রে তিনি আগে আসর নামাজ আদায় করবেন, তারপরে তিনি পরে গিয়া এই জোহর নামাজটা আদায় করবেন। এটা যদি সময় ওনার না থাকে। আর আবার যদি এরকম হয় যে তিনি একাধারে 2 ওয়াক্ত নামাজ কাজা করেছেন, তাহলে ওইভাবে ইন অর্ডার ধারাবাহিকভাবে উনি যেমন ফজর এবং জোহর কাজা করলে আগে ফজর আদায় করবেন, তারপরে জোহর আদায় করবেন, এরপরে। কিন্তু এগুলো সবগুলোই মনে রাখতে হবে, যদি যেই নামাজটা আমার কারেন্ট, অর্থাৎ এখন আমি যে নামাজটা পড়বো যেটা আমার উপর ওয়াক্ত হয়েছে, সেই নামাজটার ওয়াক্ত যদি চলে যেতে থাকে, এমন এমন সংখ্যা থাকে, তাহলে আগে যে ওয়াক্ত নামাজ ওটা আদায় করতে হবে এইভাবে। আর আরেকটা হলো যদি একাধারে বেশ
কয়েক ওয়াক্ত নামাজ ছুটে যায়, সেক্ষেত্রে তিনি অবশ্যই অবশ্যই কাজা আদায় করবেন এবং প্রত্যেক নামাজের আগে ওই নামাজের কাজাটা আদায় করে নেবেন। আশা করি উত্তর পেয়েছেন। জি, ধন্যবাদ মহতারাম মাওলানা আজাদি আপনাকে। আমাদের আরেকজন অতিথি তিনি সংযুক্ত হতে পারছেন না, আশা করি খুব শিগগিরই সংযুক্ত হবেন। আমাদের আরেকজন ভাই প্রশ্ন করেছিলেন, যেটা মাওলানা অলিউল্লাহ হেলালি সাহেব উত্তর দিচ্ছিলেন, তিনি নেটওয়ার্কের কারণে উত্তর দিতে পারেননি। আমরা মহতারাম মাওলানা আব্দুল হাকিম আজাদি আপনার কাছে সেই প্রশ্নটা একটু জেনে নিতে চাই, যেহেতু আমাদের এক দর্শক প্রশ্ন করেছেন যে বাসায় জামাত করতে হলে কোনো বিশেষ নিয়ম অনুসরণ করতে হয় কিনা। বাসায় জামাতটা কেন পড়বে? প্রথম আমার প্রশ্ন, যদি মসজিদে জামাত পড়ার সুযোগ থাকে অবশ্যই তিনি মসজিদে গিয়ে নামাজ আদায় করবেন, এটা হলো প্রথম। আর যদি কোনো কারণে মসজিদে যে উনি নামাজ পড়তে না পারলেন, তখন তিনি বাসায় জামাত করবেন। সেই জামাতের ক্ষেত্রে উনি ওনার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে করবেন এবং এই ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যা বাসায় যে মা বোনরা থাকেন তারা যিনি ইমাম হবেন, যদি ছেলে ইমাম হয় তাহলে তার মা এবং তার ওয়াইফ অথবা তার বোনরা তারা তার পেছনে দাঁড়াবে, পাশে দাঁড়াবে না। আর যদি ছেলে এবং মেয়েরা থাকে তাহলে ইমামের পেছনে আগে ছেলেরা দাঁড়াবে, তারপরে মেয়েরা দাঁড়াবে। এটাই হচ্ছে জামাতের নিয়ম। এবং সেক্ষেত্রে যদি আজান দেয়, আজান দেওয়া যেতে পারে এবং একামত দিয়ে জামাতে নামাজ আদায় করবে। এটাই হচ্ছে বাসায় জামাতে নামাজ আদায়ের নিয়ম। জি, ধন্যবাদ মহতারাম মাওলানা আজাদি। আমাদের সাথে আরো অনেক দর্শক সংযুক্ত হয়েছেন। হাবিবুর রহমান তানজিম ভুইয়া, তিনি সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম বলেছেন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরো সংযুক্ত হয়েছেন এনামুল ইসলাম ভুইয়া, তিনিও সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা প্রায় আমাদের অতিথির কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা শুনছিলাম। আলোচনা শুনতে শুনতে আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি। প্রিয় দর্শক, আপনাদের আরো অনেক জিজ্ঞাসা ছিল, আমরা আগামীতে ইনশাল্লাহ আপনাদের বাকি জিজ্ঞাসাগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা এতক্ষণ আলোচনা শুনছিলাম আমাদের মহতারাম মাওলানা আব্দুল হাকিম আজাদির কাছ থেকে। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল প্রাণবন্ত আলোচনা আমাদেরকে শোনাচ্ছিলেন, আমরা তন্ময় হয়ে শুনছিলাম। আমরা আলোচনা শুনছিলাম মাওলানা অলিউল্লাহ হেলালির কাছ থেকে, তিনি আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠা রিসালাতে গুরুত্ব নিয়ে আলোচনা করছিলেন, আমরা তার আলোচনা শুনছিলাম। আপনাদের দুইজনের কাছে আমরা কৃতজ্ঞ, আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আমরা দোয়া করি আল্লাহ আপনাদেরকে দ্বীনের জন্য এবং ইসলামের জন্য কবুল করুক এবং আপনাদের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুক। আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি, আরো বেশি বেশি করে যাতে আপনারা দ্বীনের খেদমত করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আপনাদের সবাইকে দান করুক, এই আশায় প্রত্যাশা করছি। প্রিয় দর্শক, মহতারামের প্রাণবন্ত আলোচনা শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আমরা আজকের আলোচনায় আমরা যা শুনলাম এবং জানলাম, আমরা যেন এই আলোচনা থেকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হতে পারি, তাকে সবচাইতে বেশি ভালোবাসতে পারি এবং রবিউল আউয়াল মাসের ফজিলত, বরকত এবং এই জুমার দিনের ফজিলত আল্লাহ আমাদের সবাইকে দান করুক। এই আশা, এই প্রত্যাশা ব্যক্ত করে, এই ফরিয়াদ জানিয়ে আগামী অনুষ্ঠান দেখার সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
Wisdom Islamic TV.